উত্থান পতন থাকলেও বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়ন হবে বা উন্নত হবে, এটা বলেছে যে হবিগঞ্জের ভারতীয় সহকারী হাই কমিশনার। এটা নিয়ে আজকে একটু কথা বলবো। নিউজটা এসেছে ৭১ টেলিভিশনে। একটু দেখি এখানে কি বললো, কমেন্টস কি করলো সেটা পরে, আগে এটা একটু দেখে নিই। এটা বলেছে, আশা করছেন ভারতীয় সহকারী হাই কমিশনার চন্দ্রশেখর। সকালে হবিগঞ্জে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ভারতীয় ভিসা দেওয়ার কার্যক্রম চলছে জানিয়ে তিনি জানান, গুরুত্ব অনুযায়ী ভিসা পাচ্ছেন আবেদনকারীরা। এর আগে শহরের ইসকন মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ যোগ কল্যাণ সংস্থার আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রশেখর। মূল কথা যেটা সেটা হচ্ছে যে ভারতের ভিসার বিষয়ে কথা বলেছে। এটা নিয়ে আমার একটু কথা বলা। উনি যেহেতু বলেছে যে প্রয়োজন অনুযায়ী ভিসা দিচ্ছে, সেই প্রয়োজন অনুযায়ী, আর মাস দিয়ে আগে কিন্তু কলকাতায় গিয়েছিলাম, তখন কিছু কথা বলেছিলাম যে ভিসার পরিমাণ বাড়িয়েছে। উনি কিন্তু এরকম কথাই বলেছে যে প্রয়োজন অনুযায়ী ভিসা দিচ্ছে এবং ভিসার পরিমাণ অনেক বাড়িয়েছে, যেটা হাই কমিশনে যারা ফাইল জমা দিচ্ছে তাদেরগুলো ডাকছে, আগের চেয়ে একটু বেশি পরিমাণে ডাকছে। এরপর যারা স্লট কিনে যারা যমুনা ফিচার পার্কে জমা দিচ্ছে, এই স্লটের পরিমাণও বাড়িয়েছে। আগে যেমন 200, 300, 400, 500, 600, 800 এভাবে দিত, সেটা কিন্তু ঢাকাতেই 2000-এর উপরে যাচ্ছে। এটা যারা জমা দিতে যায় তারা কিন্তু এগুলো দেখছে। আগে যেমন ভিসা একটা সোনার হরিণ ছিল, মানে 5ই আগস্ট বাংলাদেশের ভারতের মধ্যে যে একটা সম্পর্ক অবনতি হতে থাকে, এরপরে ভিসার পরিমাণ কমেছিল, সেটা ধীরে ধীরে বাড়ছে। ওনার কথাতে কিন্তু তেমনটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নত হবে, এটা কমার সুযোগ নাই। কারণ আমরা প্রতিবেশী দেশের যে আমরা ভৌগোলিক অবস্থানে আমরা অবস্থান করছি, উভয় দেশকে প্রয়োজন, সেই অনুযায়ী কিন্তু এমনটা। কারণ উনি জাস্ট আমি একটু ৭১ টিভিতে একটা সংবাদ দিয়েছি, সেটার রেফারেন্স টেনে কথা বললাম। মূলত আমার কথাগুলি বলা, তারা একটু পরিমাণ ভিসার পরিমাণ বাড়িয়েছে। কোনটা বাড়িয়েছে? টুরিস্ট ভিসা ছাড়া সমস্ত ভিসাই দিচ্ছে, কম বেশি সমস্ত ভিসাই দিচ্ছে। টুরিস্ট টাকা কম দিচ্ছে, টাকা কম, মানে সব রকম সমস্যা। এই জায়গাতেই আমি 2020 সালের ফেব্রুয়ারি মাসে 4 না 5 তারিখে সম্ভবত রওনা দিই আমরা ট্রেনে করে। আমি বড় ভাই আছে, এই জায়গাতেই আমার যাওয়া ছিল। এই জায়গাতে এখন মনে পড়লো যে এই অনেক আগের ঘটনা। রামপুরা বাজার, আমি যখন রামপুরা বাজার আসছি, কালকে সকালে ফ্লাইট, আমি যাব থাইল্যান্ড, আর ফিরবো 27-28 তারিখে। যাই হোক, এখন যেটা বলার সেটা হচ্ছে যে ভিসার পরিমাণ বাড়িয়েছে, উনিও বললো, এবং প্রয়োজন অনুযায়ী ভিসা দিচ্ছে। যাদের যেটা প্রয়োজন ভিসা দিচ্ছে। আপনার ডাবল এন্ট্রি ভিসা কাগজপত্র সেটা হচ্ছে আপনারা বিশেষ করে বিদেশের যে কাগজপত্র, মানে নোটারি করা ছাড়া জমা দেবেন না। নোটারি করে জমা দিলে সমস্যার কারণে যাদের ভিসা হচ্ছিল না তাদের হচ্ছে। যাই হোক, এই আমরা দেখতে পারি। কিছুদিন আগে রাজশাহীতেও বলা হয়েছিল, এখানেও বলছে। এগুলো কিন্তু আমাদের পজিটিভ হিসেবে আমরা নিতে পারি। যাই হোক, ভিসার পরিমাণ বাড়িয়েছে, এটা হচ্ছে মূল কথা। যারা বলছে যে ভিসা দিচ্ছে না, কমিয়ে দিয়েছে, সেটা ভুল তথ্য।